আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমার এই ভিডিওর বিষয় পেয়ারা ডিপ্লোডিয়া জনিত ফল পচা রোগ। এটিকে আপনারা অনেকে রিং দাগ বলে থাকেন। এই রিং দাগ এই রোগ মূলত পেয়ারার একটি ছত্রাকজনিত রোগ। এই রোগের কারণে অনেক সময় অনেক পেয়ারা চাষিরা অনেকে ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন। আপনি যদি পেয়ারা চাষি হয়ে থাকেন তাহলে আজকে আমার এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পেয়ারা চাষের ক্ষেত্রে অনেকেই বিভিন্ন রোগের সম্মুখীন হয়ে থাকেন, সেরকম এটি একটি রোগ। এই রোগের কারণে পেয়ারার যে ক্ষয়ক্ষতি হয়, এই ক্ষয়ক্ষতি পুষিয়ে নেওয়ার মতো না। তাই এই রোগ থেকে আমাদের মুক্তির জন্যে আমাদের অবশ্যই সচেতন হতে হবে। এই রোগ সাধারণত বেশিরভাগই এই রোগ হয়ে থাকে সুষম মাত্রায় সার ব্যবহার না করার ফলে। আপনারা খেয়াল করবেন, অনেকেই হয়তোবা খেয়াল করেন, দেখবেন যে ফসফরাস জাতীয় ডিএপি সার ব্যবহারের ফলে অনেক সময় এই রোগের আক্রমণ হয়ে থাকে। সেক্ষেত্রে আপনারা যদি টিএসপি ব্যবহার করেন, ফসফরাস জনিত টিএসপি সার ব্যবহার করেন, তাহলে এই রোগের আক্রমণ অনেকাংশে কম হবে। তো আপনাদের সুষম মাত্রায় সার প্রয়োগ এবং ডিএপির পরিবর্তে টিএসপির প্রয়োগ বৃদ্ধি এই রোগ অনেকাংশে কমিয়ে আনতে পারে। এ রোগ যদি আক্রান্ত হয় দেখেন, তাহলে কি করবেন? এ রোগ আক্রান্ত হলে আপনাদেরকে কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক অথবা কার্বেন্ডাজিম ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে 1 গ্রাম এবং প্রোপিকোনাজল গ্রুপের ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে 1 মিলি হারে স্প্রে দিলে ভালো ফলাফল পাওয়া যায়। তো আজকে আমার এই ভিডিও ছিল এই পর্যন্তই। আপনারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে যে সাবস্ক্রাইব করেননি, যারা এ ধরনের গুরুত্বপূর্ণ কৃষি বিষয়ক ভিডিও পেতে আমার কৃষি কল্যাণ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।